মহাবলীপুরম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত একটি দর্শনীয় স্থান। দাঁড়ান, আপনার হাতে এটা কি আছে? এটা তো অ্যালাউ না। One of the largest rock reliefs in Asia and features in several Hindu scriptures. Let's start today's video. A very good evening. সবাইকে শুভ সন্ধ্যা। We are still now at Saravana Stores, Chennai. যেহেতু আমরা গাড়ি নিয়ে ট্রাভেল করছিলাম, তাই আমাদের কিছু ব্রেকফাস্ট কিছু কেনার দরকার ছিল। আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল। তো প্রথমে আমরা পাউরুটি নিলাম। এমন কলা আমি আগে কোনো দেখিনি। যদি আমরা এই কলা নিই, আমরা এই কলাগুলো নিয়েছিলাম এবং শেষে চিজ কিনেছিলাম, যাতে আমাদের পাউরুটি, কলা, চিজ দিয়ে আমরা রাস্তায় ব্রেকফাস্ট বা লাঞ্চ সারতে পারি। Another day, we're starting off from Chennai. खुला छोड़ दे. New place. So here ends our Chennai story. So here I'm in the ground floor. Let's start a new journey. ভাই ওয়েট করছে গাড়ি নিয়ে। We have started our new journey. This time again more extreme towards South India. The place is Mahabalipuram. আজকের ভিডিওতে থাকছে এন্টায়ার ডেসক্রিপশন অফ হাউ টু ভিজিট Mahabalipuram, how to travel Mahabalipuram, where to live in Mahabalipuram, where you will get the best food in Mahabalipuram, and the entire tour itinerary with the tour budget. যদিও আজকে আমাদের স্টার্ট সেরকম ভালো হয়নি, বৃষ্টির মধ্যে আমরা পড়ে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জায়গায় জল জমে গেছে, ওয়াটার লকড। চেন্নাই থেকে মহাবলীপুরমের দূরত্ব অ্যারাউন্ড 60 কিলোমিটার্স এবং 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। এবং চেন্নাই থেকে আপনারা বাস, ট্রেন বা আমাদের মতন গাড়িতে করে মহাবলীপুরমে ইজিলি আসতে পারবেন। আসবার পুরো ডিটেলস আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইনি আর কেউ না, ইনি হলেন মামলাপুরম টাউন পঞ্চায়েত থেকে আসা এন্ট্রেন্স ফিজ কালেক্টর। ফলে আপনি যখন গাড়ি নিয়ে আসবেন, আপনাকে 75 টাকা দিতে হবে এন্ট্রেন্স ফি। দ্যাট অলসো ইনক্লুডস পার্কিং এনিওয়্যার ইন মহাবলীপুরম। সামনের এই বোর্ডে দেওয়া রয়েছে কোন কোন জায়গা আমরা ঘুরবো: শোর টেম্পল, 5 রাথাস, লাইট হাউস। We have almost reached our first destination. সামনে আমরা দেখতে পাচ্ছেন লাইট হাউস এবং সামনের এই বড় পাথরটি আনফিনিশড রক স্কাল্পচার্স, যেটা অলমোস্ট অর্জুন স্পিনাসের মতন দেখতে, যেটা আমরা পরে ঘুরে এসে আপনাদেরকে ভালো করে দেখাবো। তো সঙ্গে থাকুন। এখনও অবধি ভিডিও ভালো লাগলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিন। আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি পুরো মহাবলীপুরমটা পায়ে হেঁটে ঘুরে দেখাবো। যদিও কিছুটা আমি এডিট করে ছোট করে দেবো, কারণ আমি পুরোটাই কন্টিনিউয়াস রেকর্ডিং করেছিলাম, যাতে কিছুই মিস না হয়। ইন দ্য মিন টাইম উই হ্যাভ রিচ দ্য ফার্স্ট স্টপ ইন মহাবলীপুরম, ওলা কানবেশ্বরা টেম্পল অ্যান্ড ওল্ড লাইট হাউস। এই এন্ট্রেন্স দিয়ে ঢুকলে আপনারা প্রথমে ওলাকেশ্বরা টেম্পল, মহিষাসুরমর্দিনী টেম্পল এবং ওল্ড লাইট হাউস যেতে পারবেন। একটা টিকিটেই সাথে 3টে জায়গা দেখতে পাবেন: শোর টেম্পল, 5 রাথাস অ্যান্ড কৃষ্ণাস বাটার। ভারতীয়দের জন্য 35 টাকা এবং বিদেশিদের জন্য 550 টাকা। হঠাৎ এই গার্ডটি আমার হাতে সেলফি স্টিক আর কলার মাইক লাগানো দেখে এগিয়ে এলো। তবে এই যাত্রায় কোনো অসুবিধা হয়নি। তবে এটা আমি দেখেছি বা আপনারা হয়তো জানেন যে অনেক জায়গায় কলার মাইক আপনি কলারে পিন আপ করলে অনেক জায়গায় গার্ডেরা আপনাকে আটকাবে। ওয়ান মোর ইনফরমেশন, এন্ট্রি টিকিট আপনি এখান থেকেও নিতে পারেন বা আগে থেকে অনলাইনেও বুক করা যায়। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এই পথ ধরে এই সিঁড়ি বেয়ে উঠব, উপরে দেখব ঈশ্বরা টেম্পল, যা ওলা কান্নেশ্বরা টেম্পল বা ওলা কান্থা নামেও পরিচিত। অ্যাকচুয়ালি এটাই ছিল ওল্ড লাইট হাউস। আপনাদের জন্য ঈশ্বরা টেম্পলসের কিছুটা ইতিহাস একটু পজ করে পড়ে নেবেন। চলুন এগিয়ে যাই আমাদের পথে।
ওপরের পথটা একদমই সোজা ছিল না, খুবই কঠিন ছিল, কারণ সিঁড়িগুলো বেশ খাড়া ছিল এবং বেশ গোটা 50 সিঁড়ি রয়েছে একদম টপ যাওয়ার জন্য। কিন্তু উপরের দৃশ্যটা না ভোলার মতন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাই বলবো, যদি একটু পারেন কষ্ট করে উঠবার চেষ্টা করবেন, তবে দেখে। এই ওপরের হলো ঈশ্বর টেম্পল। পল্লব রাজা নরসিংহ বর্মন এবং তার উত্তরাধিকার রাজ সিংহ বর্মনের সময়কালে এই কারুশিল্পগুলির সিংহভাগ তৈরি করা হয়েছিল। কেমন লাগছে বলুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দূরে দেখা যাচ্ছে বে অফ বেঙ্গল, চেষ্টা করি যতটা পারি জুম করে আপনাদেরকে দেখানো। এবার একটু ইতিহাসে ফিরে যাই। পল্লব সাম্রাজ্যের সময়কালীন রাজ্যের দুটি বড় বন্দর শহরের মধ্যে একটি ছিল মহাবলীপুরম। তৎকালীন পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন এর আরেক নাম ছিল মহাবলী। তার নাম অনুসারেই শহরটির নাম রাখা হয়েছিল। কথিত আছে মার্কোপোলোর সময়কালে এটি 7 প্যাগোডাস বা সপ্ত মন্দির নামে পরিচিত ছিল। এই সপ্ত মন্দির প্রাঙ্গণের মধ্যে অক্ষত এই মুহূর্তে রয়েছে তট মন্দিরটি বা শোর টেম্পল, যা আমরা একটু পরেই যাব এবং আপনাদেরও দেখাবো। এবার চলুন একদম উপরে ওঠা যাক। তবে অবশেষে একটা স্বীকারোক্তি করছি, আমারও একটু কষ্ট হচ্ছিল এতটা পথ ওঠা, এবং যেহেতু আমি শ্যুট করছিলাম অনেক সময় পা এদিক ওদিক হয়েছে, দু একবার বড় মতন অবস্থা হয়েছিল। তবে আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে তেমন কোনো বড় অঘটন ঘটেনি আমার ক্ষেত্রে। তাই আপনারা যখনই আসবেন এমন কোনো উঁচু কোনো শৃঙ্গের উপরে উঠলে একটু সাবধানে ছবি তুলবেন, আমরা সবাই ছবি তোলার ব্যস্ত থাকি। যদিও উলাকান্নেশ্বরা মন্দিরটি শিব মন্দির, মন্দিরের ভেতরে কিন্তু শিবের কোনো মূর্তি রাখা নেই। আগে ছিল কিনা বলতে পারবো না, হয়তো ছিল। So here we are at the top of the mountain, or you can say the rock. চলুন একটু তাহলে এগিয়ে যাই। সুন্দর রেলিং রয়েছে, দূরে দেখা যাচ্ছে নিউ লাইট হাউস। এখান থেকে আমরা নেমে অবশ্যই নিউ লাইট হাউসে যাব। চলুন একটু এগিয়ে যাই। এবার আপনাদের একবার নিচের দৃশ্যটা দেখাচ্ছি, তবে বুঝলাম কতটা উপরে আমরা রয়েছি। দূরে বে অফ বেঙ্গল। You can see the place very narrow. You have to be very careful while walking. Now the time to descend. We have to go down and see what's there next. As I said, to be very careful with the stairs. So going down. যেটা আগেও বলেছি আর একবার বলছি, জায়গাটা খুবই ন্যারো ছিল, তাই একটু সাবধানে উঠবেন, দেখে দেখে উঠবেন। এবং যেহেতু বর্ষা হয়েছিল, স্লিপারিও ছিল। তার মধ্যে যথাযথ চেষ্টা করেছি যতটা ভালো করে আমি ছবি তুলতে পারি। চল we're just going down. দেখে আসছি। My brother saying to be careful while recording. অবশেষে অক্ষতভাবে নিচে নামতে পেরেছি। চলুন আমাদের পরের গন্তব্যস্থল মহিষাসুর মর্দিনী মণ্ডপা। এই গুহা মন্দিরটি পল্লব সাম্রাজ্যের সময়কালীন। একটু পজ করে অবশ্যই একবার ফলকটিকে চোখ বুলিয়ে নিতে পারেন। চলুন ভেতরে যাওয়া যাক। এটা কিন্তু 3D আলাদা আলাদা প্লেনে হাতগুলো দেখ। হাত প্রথমে একটা, নিচে আলাদা আলাদা প্লেনে প্রত্যেকটা হাত।
এই মন্দিরে 3টি বিশিষ্ট খোদাই নিদর্শন চোখে পড়বে। প্রথমটি মা দুর্গা, গুহা মন্দিরের প্রধান দেবতা। এখানে দেবী সিংহ চড়ছেন, তার বিভিন্ন হাতে অস্ত্র শস্ত্র দেখা যাচ্ছে, যেমন তীর ধনুক, এবং তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মহিষের মাথাওয়ালা রাক্ষস মহিষাসুরকে বধ করছেন। মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন বলে এই মন্দিরের নাম মহিষাসুর মর্দিনী মণ্ডপা। এবার চলুন আপনাদের অন্য দিকটা দেখাই। এখানে দেখা যাচ্ছে ভগবান বিষ্ণু অনন্ত শয়নে মুদ্রায়, এবং তিনি তার সর্প অদিশিসাকে ধরে রেখেছেন, এবং পায়ের কাছে মধু এবং কৈতাব দুটি রাক্ষস তাকে আক্রমণ করতে এসেছে। আর এই গর্ভগৃহে শিবের একটি ভাস্কর্য রয়েছে। এবার আপনারা যদি মন্দিরটিকে কাছ থেকে দেখেন, এখানে দেখতে পাবেন কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। কথিত আছে মন্দির নির্মাণের কাজগুলি করত কলা ভাস্কর্যর ছাত্ররা। তারা কিছু কাজ করতে করতে অন্যত্র হাত দেওয়ায় এগুলি অসম্পূর্ণ অবস্থায় থেকে গেছে। যদিও আরেকটি যুক্তি আছে, কাঞ্চিপুরম দখলের জন্য যুদ্ধ লেগেই থাকত। রাজা পরিবর্তনের সঙ্গে সঙ্গে মন্দির নির্মাণের কাজও অসম্পূর্ণ থেকে যায়। চলুন এবার অন্যদিকে যাওয়া যাক। কি হয়েছে? তো ব্যালেন্স হারিয়ে গেছে, কি হয়েছে? বড় একটা ফাড়া গেল। দেখতেই পেলেন ভাই কীভাবে চিৎকার করে উঠল। ডিসব্যালেন্স হয়ে পড়েই যাচ্ছিলাম, কোনো রকমে বেঁচে গেছি। এদিকটা তেমন কিছু নেই, কারণ এদিকটা একদম শেষের দিকে, ফলে আমরা আবার যে পথে এসেছিলাম সেই পথে দিয়ে ফিরে অন্য দিকে যাব। চলুন যাওয়া যাক। Last time I was almost on the verge of falling down. This time is okay. No problem this time. So let's go to the other side. চলুন আপনাদের আরও কিছু তথ্য দিই। মহাবলীপুরম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত একটি দর্শনীয় স্থান। So here we are in front of the old lighthouse. My brother went up just to check whether it's open or not. A bad start because this tower is closed due to rain. It's not raining, but they've said it's closed. যেমনটি আপনারা শুনলেন, আজকে লাইট হাউস বন্ধ রয়েছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, যদি এখন বৃষ্টি হচ্ছে না, ফলে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। আমরা ফিরছি যে একদম আমরা ঢুকেছিলাম, কারণ ওখানে আমাদের গাড়ি রয়েছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি লার্জ আনফিনিশড রক স্কাল্পচার্স সিমিলার টু Arjuna's penance. When you visit this place, you'll see a lot of sculptors presenting their skill, and you can buy them as well. So we don't have any plan to buy. যেটা আমি বলছিলাম, চারিদিকে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন হস্তশিল্প দেখতে পাবেন। আপনাদের মনের মতন ইচ্ছে হলে দরদাম করে অবশ্যই কিনবেন। তবে আজ এখানেই ভিডিও শেষ করছি। ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তবে বেশি অপেক্ষায় রাখবো না। চেষ্টা করছি 2-1 দিনের মধ্যেই পরের ভিডিওটা দেওয়ার। তাই মনে করে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন, যাতে যখনই আমি একটা ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। শীঘ্রই দেখা হচ্ছে মহাবলীপুরমের পার্ট 2 ভিডিও নিয়ে। টাটা। নেক্সট ভিডিও coming up
where I will be telling you the entire cost of Mahabalipuram trip. I am trying to upload the next video by the next 2 days time. So subscribe today and bye bye.